বাহ বাহ, কি মজা। আরো যদি কিছু খেজুর আনতো তাহলে কত ভালো হতো। সারা আরব দেশে যত খেজুর গাছ আছে সব খেজুর যদি বাক্স ভরে এনে দেয় তারপরেও তোমার খিদা মিটবো না। আমার পোলা এতটা বছর ধরে যত টাকা পয়সা পাঠাইছি সব পয়সা পয়সা খাইছো। আমি একলা খাইছি, তুমি খাও নাই, আমার ছেলেপেলেরা খায় নাই। আশ্চর্য বাবার। হ্যাঁ, এই ছেলে মেয়ের লেখাপড়া, বড় মেয়ের বিয়ে দেওয়া, এই বিল্ডিং করা, এটা কে করছে? হ্যাঁ, আমি কি টাকা সিন্ধুকে রাখছি নাকি টাকা আমি পানিতে ফেলাই দিছি? আমার ছেলে এতটা বছর ধরে এই মরুভূমির দেশে শরীরে রক্ত পানি করে যত টাকা পয়সা পাঠিয়েছে এই সংসারে ঢালছে সব কিছু, নিজের কথা ভাবে নাই, নিজের সংসারটা পর্যন্ত করতে পারলো না। সংসার যখন করে নাই, সংসার পরে করব। এখন এই কথা মুখেও আনবা না। আগে আমার বিল্ডিং শেষ হোক, আমার মেয়েটার বিয়ে দেওয়া হয়ে যাক, তারপরে নতুন বউ আসলে একটা পয়সা তোমার সংসারে ঢুকবো না, আমি কয়ে দিলাম। কি রে, তুই কি চাস? আচ্ছা আম্মা, আমি কই ঘুমামু কও তো? কেন তোর ঘরে ঘুমাবি? ওর ঘরে তো রাজুরে ঘুমাইতে কইছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুই পাশের ঘরে যাই ঘুমা। আরে পাশের ঘরে ছোট্ট একটা চিপা সোফা সেট, ওর মধ্যে কি ঘুমানো যায়? দূর। আরে আরে শোন, ওই বসা ঘরে যাই ঘুমা। না, তোমার এই ছোট পোলা না ঠিক তোমার মতো স্বার্থপর হয়েছে, নিজেরটা ছাড়া কিছুই বুঝে না। ভাইটা এতটা বছর পর দেশে আসছে, কোথায় নিজের ঘরে একটু শুইতে দিবি, আরাম করে একটু ঘুমাবো, তা না, নিজের কথা ভাবতাছে। শোনো, আমার কথা তো তোমরা কেউ বুঝলা না। বুঝবা বুঝবা, পরে বুঝবা। এ বিছনা করো, এ মশারি টাঙাও।